সবাইকে ঈদ মোবারক। আমরা আজকে ঈদের দিনে ঘুরতে যাচ্ছি ফ্যামিলি সহ ইস্তান নোরাগাতি পানিপাড়া কালিয়া উপজেলার ভিতরে। এটা নড়াইল জেলার কালিয়া উপজেলার নোরাগাতি থানার অন্তর্গত এই পানিপাড়া ইকো পার্ক। এখানে আমরা যাব। ইতিমধ্যে আমরা দেখা যাচ্ছে চলে আসছি। তো এখন আমরা টিকিট নেব। তো লোক বললো যে ভিতরে এসে সুন্দর ব্যবস্থা রয়েছে। আমি দুইটা টিকিট নিলাম, দুজনের 200 টাকা। আর টিকিট যে আপনার যে বাইক রাখার জন্য 20 টাকা, অর্থাৎ 220 টাকা দিয়ে আমি টিকিট করলাম। এখন আমরা সামনের দিকে যাবো। এর আগে আমি এই পানিপাড়া আসিনি, তবে অনেক নাম শুনেছি। এখানে অনেক কিছুই আছে দেখার মতন। তো এই যে আমার মেয়ে নিধিমণি খুব আনন্দ পাচ্ছে। চমৎকার চমৎকার জায়গা। দুটার পথে ভালোই লাগছে আমার। আর প্রাকৃতিক যে সৌন্দর্যটা, প্রকৃতির যে সৌন্দর্যটা এখানে আছে। চলো আমরা যাই, এখানে ঘুরতেছে, অনেক মজা করতেছে। এ ধরনের রাস্তার দুই পাশ দিয়ে এ ধরনের ফুল অনেকই পাওয়া যাবে। নীলকণ্ঠ ফুল। মা এটা কি দেখছো? লুকিংটা সেই পদ্মবিল। কিছু দূর এগিয়ে আমরা চমৎকার একটা এই জলাশয় পালাম, যেটাই আছে শুধু পদ্ম ফুল আছে। তো অনেক নিচে, তো এই জন্য আমি সেভাবে দেখাতে পারতেছি না। তবে একটা ফুল দেখলাম বেশ ফুটে আছে, আমি একটু জুম করে দেখালাম। সুন্দর লাগতেছে, ভালো লাগলো। পদ্মফুলটা ভালো লাগছে। চলে আসো, সামনে দিকে তাকাও। আরে বাহ, কি সুন্দর গাছ। আমরা এখন ঢুকবো অরুণিমা মিরাক্কেল গার্ডেনে। দেখি কি আছে, চলুন যাই ভিতরে। আমার মেয়েটা খুবই হ্যাপি। তো দৌড়ে ঢুকলো, সুন্দর লাগছে, ছবি তুলি। সাথে আমরা দুজনই আছি। আমার মনে হয়েছিল এখানে অনেক কিছুই থাকবে, যেমন ইট বালি দিয়ে বিভিন্ন পশু পাখি বা বসার স্থান বা দোলনা, এ ধরনের অনেক কিছুই থাকবে। দেখে হতাশ, এর মধ্যে কিচ্ছুই নেই। কয়েকটা গাছগাছালি আছে, তাও অপরিষ্কার, অযত্নে, অবহেলিতভাবে পড়ে আছে। এখান থেকে এই 100 টাকা দিয়ে ঢোকা খুবই বেদনাদায়ক, পুরোটাই লস। ইচ্ছেতে কোনো ধান খেতে যেয়ে বসে থাকলে আমাদের অনেক ভালো লাগতো। এত কষ্ট করে এখানে এসে
কিচ্ছু দেখার মতন নেই। বিশেষ করে ছোটো বাবুদের না নিয়ে আসার জন্য আমি বলবো, কারণ কর্তৃপক্ষ বাচ্চাদের জন্য তেমন কিছুই কোনো ইভেন্ট এখানে রাখে নাই। একটু বসার জায়গা নেই, হ্যাঁ, এদের একটু দোলনার ব্যবস্থা নেই, কোনো কিছুর ব্যবস্থা নেই, ছোটো বাচ্চাদের কোনো রাইড নেই। আর প্রথম গেটের পাশে একটা দেখেছিলাম, তা ওইটা পরিত্যক্ত হিসেবে পড়ে আছে। আমি এক কথাই বলি, এটা ছোট ফ্যামিলি বা বড় ফ্যামিলি বা ছোট বাচ্চাদের জন্য এইটা না, এইটা শুধুমাত্র প্রেমিক প্রেমিকাদের জন্য চমৎকার চমৎকার একটা স্থান। এইখানে খুব নিরিবিলি, অধিক সময় কাটানোর জন্য এইটা পারফেক্ট জায়গা। এর অনেক আমি পার্কে ঘুরেছি, তার মধ্যে একটা অন্যতম পার্ক, বিশেষ করে অ্যাডাল্টদের জন্য। এখানে ছোট বড় অনেক রুম রয়েছে থাকার জন্য, কিন্তু আমাদের জন্য না, আমরা কষ্টই পেয়েছি। এখানে অনেক রোদ ছিল, ভেবেছিলাম অনেক মজা হবে। এই যে দোলনা, এই দোলনাটা রিক্স, যদি কোনো এক পাশে একটু বেশি ভারী যায় সেদিকে কাত হয়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি নামাই দিলাম, মেয়েটাকে বললাম যে বাবা আমরা নিরিবিলি পার্কে চলে যাবো কালকে। তা আশা করি আগামীকালকে আবার যাবো ওকে নিয়ে। মেয়েটা ঘুরতে পছন্দ করে। কি আর করবো, দেখি সামনের দিকে আর কি আছে। এদিকে ভিতরে খাবারের দাম বেশি, আমরা কোনো খাবারে অর্ডার দেই নেই, জাস্ট একটু দেখলাম। এদিকে শুনেছি সুইমিং পুল আছে, তা সুইমিং পুল তালা বন্ধ করা, যদিও ওর ভিতর ঢুকতে হলে চার্জ লাগে, কিন্তু আমি কোনো মানুষকে খুঁজে পাইনি যে ভিতরে একটু ঢুকবো। যাক, আমরা খুব হতাশ। আমি এই ভিডিওটার মাধ্যমে কর্তৃপক্ষদের একটু অবগত করাতে চাই, ভাই আপনারা শুধু অ্যাডাল্টদের জন্য এই ব্যবস্থা করেছেন, এটা বুঝতে পেরেছি, কিন্তু ছোট বাচ্চা বা আমরা যারা ছোট ফ্যামিলি আসি, আমাদের জন্য খুবই বেদনাদায়ক এই পার্ক। এখানে দেখার মতন কিছুই নেই। আমরা কোথায় উঠছি দেখো তো, কষ্ট লাগে। বাচ্চাটাকে নিয়ে আসলাম, আমরা কোথায় উঠছি, আমরা অনেক কষ্ট করে এখানে এসেছি, অনেক টাকা খরচ করে এসেছি। ভিতরে একজন পার হেড 100 টাকা, গাড়িটা রাখার জন্য 20 টাকা। তো টাকার কথা কি বলবো, আনন্দ দিতে পারিনি। আমরা কিছুক্ষণের মধ্যে আবার ফিরে চলে যাব, কারণ এখানে থাকতে ইচ্ছা করছে না।
আসেন